بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। রয়েছে 1398 না 1938। ভাইজান জানতে চেয়েছেন যে হারাম এলাকায় একজন ব্যক্তি দোকানে একটি ব্লুটুথ বিশিষ্ট হেডফোন পেয়েছেন, এই ফোনটি কি নিজেই ব্যবহার করতে পারবেন কি পারবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম সীমানায় কোনো জিনিস কোড়াতে নিষেধ করেছেন। একমাত্র যে পরিচয় করিয়ে দিবে, মানে মালিককে পাওয়ানোর ব্যবস্থা করবে, তার জন্য বৈধ রাখা হয়েছে। তবে ছোটোখাটো জিনিস এগুলি যেহেতু প্রচার প্রসার করা কষ্টকর এবং এগুলির পিছনে মানুষের মন লেগে থাকে না, মানে ছোটোখাটো বিষয় কেউ হারিয়ে দিলে এর পিছনে যেহেতু তার মন টাঙানো থাকে না, এই জন্য এই বিষয়গুলি ব্যক্তিগতভাবে ব্যবহার করা বৈধ অন্যান্য সময়ে অন্যান্য জায়গায়। তবে হারাম এলাকায় যেহেতু নিষেধ, এই জন্য টোটালেই এই হারাম সীমানায় কোনো কিছু করানো থেকে বিরত থাকাটাই নিরাপদ, বিরত থাকা উচিত। যদি কেউ এরকম পেয়ে থাকে প্রয়োজনে রেখে দিবে দোকানে, যদি কোনো সময় এসে ওই ব্যক্তি নিতে নেয় তো নিল মালিক, নতুবা এটা কোনো ভালো মানুষকে, কোনো ফকির মিসকিনকে যাদের মানে অভাব রয়েছে টাকা পয়সার, তাদেরকে সৎ কাজে লাগানোর জন্যে, সৎ কাজে ব্যবহার করার জন্য দিতে পারে, দান করে দিবে। এভাবে নিজে নিজের হাতকে মুক্ত রাখবে এই কোরআনো বা পড়ে পাওয়া বিষয় থেকে। এটা আমাদের খেয়াল করা উচিত। তো হারামের বাইরে হলে আশা করা যায় যে এইসব ছোটোখাটো বিষয় এগুলির ব্যবহারে অসুবিধা নেই। তবে যেহেতু হারাম এলাকায় কোরআন নিষেধ করা হয়েছে সহিহ হাদিস দ্বারা, অতএব পড়ে পাওয়া জিনিস কোড়াতে নেই। একমাত্র ওর জন্য বৈধ রাখা হয়েছে যে ওটার পরিচয় করিয়ে দিবে। সুতরাং এ বিষয়ে আমি যেটা বলতে চাই সেটা হলো যে সব ছোটোখাটো বিষয় হারাম এলাকার বাইরে কোনো সমস্যাই ছিল না, যেহেতু হারাম এলাকার ভিতরে, অতএব এটা অন্য কাউকে দান করে দেওয়া উচিত। আগে অপেক্ষা করা উচিত কিছুদিন, এই মূল মালিক আসতেও পারে এই আশায়, এরপরে ওটা কোনো ফকির মিসকিনকে দেওয়া যেতে পারে, অসুবিধা নাই। বা ওটার কোনো মূল্য থাকলে মূল্যটা বিক্রি করে দিয়ে দান, ওই মূল্যটা দান করে দেওয়া যেতে পারে ওটা বিক্রি করে। এক কথায় নিজে ব্যবহার না করাই উচিত। আর বড় ধরনের কিছু হারিয়ে গেলে সেক্ষেত্রে শরীয়তের নিয়ম হলো যে 1 বছর পরিচয় করতে হবে। বড় ধরনের কোনো সম্পদ, যেমন বড় ধরনের অ্যামাউন্ট বা স্বর্ণ রূপা যার মূল্য রয়েছে, এই জাতীয় কিছু হারালে 1 বছর প্রচার প্রসার করতে হবে। 1 বছরের ভিতরে মালিক ফিরে আসলে তো আসলোই, না আসলে পড়ে পাওয়া ব্যক্তি ওটা ব্যবহার করতে পারে, নিজের কাজে লাগাতে পারে। এরপরও কোনো একদিন যদি চলে আসে মূল মালিক, তাহলে তাকে তার মাল ফেরত দিতে হবে। যা হোক, পড়ে পাওয়া মালের অনেক ব্যাখ্যা রয়েছে। পড়ে পাওয়া মালের ভিতরে থাকতে পারে জীবজন্তু, প্রাণী কলিতে, এগুলোর আবার ব্যাখ্যা রয়েছে। যেমন উট কোড়ানো নিষেধ, আর বকরি সম্পর্কে বলা হয়েছে এটা হয় তোমার জন্যে অথবা তোমার ভাইয়ের জন্যে অথবা নেকড়ে বাঘের আহার হবে। তার মানে বকরি ছাগল যদি পড়ে পাওয়া যায় তাহলে সেটা 1 বছর প্রসার করা লাগবে না, ওটাকে নিজের ভোগ দখলে নিতে পারে হালকাভাবে প্রচার প্রসার করে, আর যখন মালিক চলে আসবে তাকে তার বকরি ফেরত দিয়ে দিবে। তো যা হোক, পড়ে পাওয়া জিনিস আসলে নিতে নেই, না নেওয়া উচিত। তবে নিলে দায়িত্বের সাথে ওটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে, বা যারা এটা প্রচার প্রসার করে তাদেরকে দিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। আর তুচ্ছ কোনো জিনিস পড়ে ফেলে সেটা নিজে ভোগ করতে পারে, অন্যভাবে যেটা পচনশীল দ্রব্য সেটা নিজে ভোগ করতে পারে। যেমন কোনো প্রকার শাকসবজি, আম, জাম, কলা, লিচু, অন্যভাবে গোস্ত ইত্যাদি। তবে মুসলিম দেশের গোস্ত হলে খাওয়া যেতে পারে, অসুবিধা নাই। তো পচনশীল দ্রব্যের ক্ষেত্রে ছাড় রয়েছে যে ভোগ করতে পারে। তারপর আমরা বলবো হারাম সীমানায় এগুলি না কোড়ানোই উত্তম। আশা করি বুঝতে পেরেছেন। বিস্তারিত হবে। ওয়াবিল্লাহি তৌফিক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।